এই কম সংখ্যক মানুষের বৈশিষ্ট্য হলো আমি মরে যাওয়ার পরে আমার ইসলামে যে বেদাত তৈরি হয়েছে এই বেদাত থেকে আমার প্রকৃত ইসলাম বের করার চেষ্টা করবে তারা। মাঝে শিরিক এইটা যারা ইসলামে মিশিয়েছে তারা তো এখনো সেই তামিমার পক্ষেই ফতোয়া দিচ্ছে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সব কিতাবে এই হাদিস এসেছে তাবিজ ঝুলানো শিরক, আর এইটা শিরক কেবল প্রমাণ করছে আহলুল হাদিসরা। কথা বুঝতে পারেননি? জানাজা করার পরে আবার ডাবল মোনাজাত করা এটা যে বিদআত, ওরা তো এখনো সেই ফতোয়াই দিচ্ছে এটা করলে নাকি কল্যাণ হয়। আর আহলুল হাদিসরা বলছে তুমি কোথায় পেয়েছো এই দলিল? বরং আল্লাহর নবী বলছেন ফাখলিসু দাহুদ দোয়া, যখন তোমরা জানাজাতে দাঁড়াবে, যখন জানাজা মূল জানাজা হচ্ছে তখন মাইয়িতের জন্য খালেস অন্তঃকরণে দোয়া করো। আর তুমি বেটা ফতোয়া দিচ্ছ ওই দোয়া হয় নাই, রাসূলের সুন্নাত নাকি তোমার কাছে কমতি হয়ে গেল, তুমি আবার মাইয়িতকে সাথে নিয়ে হাত তুলে মোনাজাত করো, এটা তো ইসলামিক দলিল। শরফ আহলুল হাদিস, আহলুল হাদিসদের মর্যাদা কি আমি খুব সংক্ষিপ্ত করে কিছু কথা এর উপরে বলবো। তারপরে আজকের যে মাকসাদে আমরা বসেছি সেই বিষয়ে আরেকটু কথা বলবো। অলরেডি ওই বিষয়ে অনেক কথা হয়েছে, আমি কিছু অ্যাড করবো ইনশাআল্লাহ। আল মুহাজির পাড়া জামে মসজিদ এটা বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিস কর্তৃক মোটামুটি নির্দেশিত পরিচালিত নাকি? হ্যাঁ, আমরা সকলে আহলুল হাদিস অধ্যুষিত এলাকার মানুষ। আমার কথাগুলো যেহেতু মাইকে যাচ্ছে, যারা যেখান থেকে শুনছেন আমার এই কথাগুলো একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। আমরা কেন আহলুল হাদিস করব, কি কারণে পৃথিবীর জমিনে মুসলমানদের মাঝে থেকেও আমরা নিজেকে আহলুল হাদিস পরিচয় দেব, আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলছি, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা সূরা মায়েদা এর 47 নম্বর আয়াতে বলছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, হে পৃথিবীর মানুষেরা আমি তোমাদের প্রত্যেকের জন্য একটা রাস্তা দিয়েছি আর রাস্তায় চলার নিয়ম নীতিও দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি মানুষ চলবে তার জন্য একটা রাস্তা আছে। রাস্তায় ডানে চলবে না বাঁয়ে চলবে, উপরে দেখে চলবে না নিচে দেখে চলবে, এই চলার একটা নিয়ম নীতিও। যেমন বাংলাদেশের এই যে রংপুরের বিশ্ব রোডটা, এটা একটি রাস্তা, কিন্তু আপনি চাইলেও পুলিশ যে সিগন্যাল দিচ্ছে স্টপ, গাড়ি আর বাড়ানো যাবে না, তারপরেও যদি কেউ বাড়ায় জরিমানা আছে না নাই? আছে না? চলতে হয় ডাইন সাইড দিয়ে, কেউ যদি বাম সাইড দিয়ে চলে তারপরেও জরিমানা আছে না নাই? তার মানে বোঝা গেল শুধু রাস্তা থাকলেই হবে না, বরং রাস্তায় চলার জন্য কিছু নিয়ম নীতিও মানতে হবে। সম্মানিত বন্ধুগণ, ইসলাম হলো একটা শারে, ইসলাম হলো একটা রাস্তা। ইসলাম কি? ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে বলেছেন সিরাতে মুস্তাকিম, এটা হলো একটি সরল সোজা রাস্তা। এই বাচ্চাই থামো, আমার ভাইরা বাইরে যারা আছেন এসে বসে পড়েন, কথা বলবেন না, খুব দামি কথা বলছি। ঠিক তেমনি ভাবে আমরা যারা মুসলিম, আমরা মুসলমানরা, আমরা নিজেদের মুসলমান বলে দাবি করি। এই মুসলমান কিভাবে রাস্তায় ইসলামের এই রাস্তায় চলবে তার একটা নির্দেশনা আছে, তার একটি কাঠামো আছে, তার একটি গণ্ডি আছে। এই গণ্ডি, এই কাঠামো, এই নির্দেশনা, এইটার নাম হলো মানহাজ, অথবা কোরআনের ভাষায় এটাকে বলা হয় মেনহাজ। মেনহাজ মানে চলার পদ্ধতি। বলেন তো মানহাজ মানে কি? চলার পদ্ধতি।
আর ইসলামকে আমি কি বললাম? ইসলাম হলো একটা সারে, একটা রাস্তা। ইসলাম একটা রাস্তা। এই রাস্তায় চলার পদ্ধতির নাম হলো মানহাজ। বাংলাদেশে মানহাজের অভাব নাই, সবাই মুসলমান। এই মুসলমানদের মধ্যে মানহাজ আছে অনেকগুলো। যদি বলেন হানাফি, এটা একটা মানহাজ। যদি বলেন শাফিঈ, এটা একটা মানহাজ। যদি বলেন মালিকি, যদি বলেন হাম্বলি, এটা একটা মানহাজ। শিয়া, ওটাও একটা মানহাজ। সুন্নি, এটাও একটা মানহাজ। মানে সকলেই ইসলাম পালন করতে চায়। পালন করতে কেউ হানাফি মানহাজে চলে, কেউ মালিকি মানহাজে চলে, কেউ হাম্বলি মানহাজে চলে, কেউ শিয়া মানহাজে চলে, কেউ আবার সুন্নি মানহাজে চলে। আর আমরা যে মানহাজে চলি, এই মানহাজের নাম হলো আহলুল হাদিস। বলেন তো কি? আহলুল হাদিস। এটার আরেকটি নাম আছে, নামটি হলো সালাফি মানহাজ, মানহাজ আস-সালাফিয়া। তো বাংলাদেশে সালাফি মানহাজ বলতে চোখ বুঝে বলতে হয় এরা হলো আহলুল হাদিস। তাহলে মানহাজে সালাফি, বাট নামটা হলো আহলুল হাদিস। এবার আসেন, কেন আমরা নিজেকে আহলুল হাদিস দাবি করব? তার কোনো যৌক্তিকতা আছে কি নাই? এই যৌক্তিকতা যদি থেকে থাকে, সেটা কি আমি প্রমাণ করব নাকি পূর্ব থেকে প্রমাণিত? জানতে চান না? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাতে হাদিস 6 নম্বরে আছে, তিরমিজিতে 2192 নম্বরে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআবিয়া বিন কুররা, তিনি একজন তাবী, তার বাবা থেকে বর্ণনা, তার বাবা মূলত সাহাবী। তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআত। আমার এই দিন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, লা ইয়াবরাহা হাযাদ দীন কায়িমা ইয়াকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুমাস সাআ। কিয়ামত পর্যন্ত আমার এই দিন প্রতিষ্ঠিত থাকবে, আর এই দিন প্রতিষ্ঠা রাখার জন্য ছোট্ট একটি দল কিয়ামত পর্যন্ত সংগ্রাম করে যাবে। কি দল বলেন তো? ছোট্ট একটি দল। যে হাদিস আমি তেলাওয়াত করছি, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে একটা দল থাকবে, একটা গোত্র থাকবে, মানসুরিন আই সদা সাহায্য প্রাপ্ত দল, যাদেরকে সর্বদাই সাহায্য করা হবে। লা ইয়াদুররুহুম, তাদের ক্ষতি করতে পারবে না। মান খাযালাহুম, অদৃষ্টবাদীরা অথবা ভুল চেষ্টাকারীরা যতই চেষ্টা করুক না কেন, তাদের ক্ষতি করতে পারবে না। হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত আসা অবধি। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের ভিতরে ছোট্ট একটি দল থাকবে, যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য পাইতে থাকবে। যতই মানুষ তাদের বিরোধিতা করুক না কেন, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত অবধি। সুবহানাল্লাহ। এখানে মূল কথা হলো তাইফাতে মানসুরা। বলেন তো আরবিটা কি? তাইফাতি মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। এই তাইফাতে মানসুরা, এটার ব্যাখ্যা বিভিন্ন গ্রন্থে হয়েছে। এই সাহায্যপ্রাপ্ত দলটি কারা, এই জায়গাতেই কথা। আসুন, এই দলটি কারা? এই পৃথিবীর জমিনে জগৎ বিখ্যাত মুহাদ্দিস কামা আল্লাকা ইমাম হাকিম ফি কিতাবিহি মারিফাতু উলুমিল হাদিস, পৃষ্ঠা নম্বর 2, ওয়া সানাদুহু সহিহ সানাদুহু হাসান। মারিফাতু উলুমিল হাদিস নামক একটা কিতাব আছে, যেখানে উলুমুল হাদিস সম্পর্কে পর্যালোচনা করা আছে। এই কিতাবে আল্লামা ইমাম হাকিম রাহমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে এই কথা বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি কথাটি বলছেন? ইল্লাম তাকুনু হাযিহি তাইফাতিল মানসুরাতে আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। এই যে তাইফাতে মানসুরা, এই নাজাত প্রাপ্ত দলটি যদি আসহাবুল হাদিস মানে হাদিসের অনুসারীগণ না হন, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল জানি না তারা কারা। কথা কি বুঝতে পেরেছেন? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আশঙ্কা প্রকাশ করছেন যে আমার ইচ্ছা, আমার মনটা বলে যে এই সাহায্যপ্রাপ্ত দলটি হবে আসহাবুল হাদিস, হাদিসের অনুসারী যারা। যদি তারা না হয়, তাহলে আমার জানা নাই এই দলটি কে।
ধরে থাকেন। এখানে আসহাবুল হাদিসের কথা বলা হয়েছে। 2, পৃথিবীর জমিনের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাহুল্লাহ, যাকে রাইসুল মুহাদ্দিসিন বলা হয়, তার একজন ওস্তাদ আছে। ওস্তাদের নাম হচ্ছে আলী ইবনুল মাদিনী। ইমাম বুখারীর ওস্তাদের নাম কি? আলী ইবনুল মাদিনী রাহমাহুল্লাহ। তিনি বলছেন ওয়াহুম আসহাবুল হাদিস, এই তয়ফাতে মানসুরা এরা হলো আসহাবুল হাদিস। এখানেও আসহাবুল হাদিসের কথা আসছে। আসহাব মানে সাথী, হাদিস মানে তো হাদিস, তাহলে হাদিসের সাথী। আরবিতে এরকম অর্থ আসলে তখন অর্থ হয় হাদিস পালনকারী। কি পালনকারী? হাদিস পালনকারী। এ কথাটিও ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাহুল্লাহ বলছে। এরপরে খোলাসা হচ্ছে স্বয়ং ইমাম বুখারী রাহমাহুল্লাহ। নাম কি? ইমাম বুখারী রাহমাহুল্লাহ। তিনি একটা কিতাব আছে খতিবে বাগদাদি, বাগদাদের প্রসিদ্ধ মুহাদ্দিস, যিনি নিজে আহলুল হাদিস ছিলেন। তিনি একটা কিতাব লিখছেন, তার কিতাবটা তার নামের দিকে নিসবত করে বলা হয় খতিবে বাগদাদির কিতাব। এই কিতাবটা হলো মাসালাতুল ইহতিজাজ বিশ-শাফি, পৃষ্ঠা নম্বর 47 পৃষ্ঠার এই কিতাবে সহিহ সনদে একটি কথা এসেছে। তিনি বলছেন, ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলছেন, তাইফাতুল মানসুরা হুম আহলুল হাদিস। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাইফাতে মানসুরা, সাহায্যপ্রাপ্ত ওই দলটি, যে দলটি কিয়ামত পর্যন্ত সাহায্য পাইতে থাকবে। কার? আল্লাহর। এরা হচ্ছেন আহলুল হাদিস। বসেন। ইমাম বুখারী বলছেন যে এরা হচ্ছে আহলে হাদিস। তাহলে আমরা ইমাম আহমদ বিন হাম্বলের কৌল পাইলাম, আমরা ইমাম বুখারীর কৌল পাইলাম, ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনুল মাদিনীর কৌল পাইলাম। সব আলেমে বলছেন যে তয়ফাতে মানসুরা মানে সাহায্যপ্রাপ্ত দলটি হলো আহলুল হাদিস অথবা আসহাবুল হাদিস। শোনেন, আহলুল হাদিসদের কয়েকটি নাম পৃথিবীতে আছে। 1 আহলুল হাদিস, 2 সালাফি, 3 আসহাবুল হাদিস, 4 আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই 4টি নামই আহলুল হাদিসরা প্রসিদ্ধ। এগুলোর বিস্তারিত কথা আছে, আমরা পরে শুনবো। আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদেরকে জানাই, যেহেতু বাইরে থেকে কিছু মেহমানও আসছেন। শোনেন, এখন এই তয়ফাতে মানসুরা আমরা পাইলাম আহলুল হাদিস, এরা সাহায্যপ্রাপ্ত দল। এবার আসেন, পৃথিবীতে এই সাহায্যপ্রাপ্ত দল আহলুল হাদিস সম্পর্কে কোন মুহাদ্দিসগণ কি বলেছেন। আমি প্রথমে বলি, পৃথিবীর জমিনে আজ থেকে 700 বছর আগের একজন মুহাদ্দিস ছিলেন, নাম ছিল ইমাম ইবনু শিরিন রাহমাহুল্লাহ। তিনি বলছেন আহলুল হাদিসের সম্পর্কে, তিনি বলছেন যে ইন্নাল মালাইকাতু হুম হুররাসুস সামা ওয়া আহলুল হাদিস হুম হুররাসুন ফিল আরদ লিদ্দীনিল ইসলামিয়া। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসমানের রক্ষক। ফেরেশতারা কোথাকার রক্ষক? আসমানের রক্ষক বা আসমানের প্রহরী। আর আহলুল হাদিসরা পৃথিবীর জমিনে ইসলামের প্রহরী। ফেরেশতারা শয়তানকে ঢিল মারে, যে শয়তানরা মাঝে মাঝে আল্লাহর পরামর্শে, ফেরেশতাদের পরামর্শে কান পেতে দেয়। এই কারণে আসমান থেকে উল্কাপিণ্ড পড়ে, সূরা মুলুকের ভিতরে আছে। আর আহলুল হাদিসরা পৃথিবীর জমিনে হলো দ্বীন ইসলামের প্রহরী। শুধু তাই নয়, ইমাম শাফি রাহমাহুল্লাহ, একখানা কথা বলছেন। এই কথাটি আসছে খতিবে বাগদাদের কিতাব শরফ আহলুল হাদিস, এই কিতাবের ভিতরে। তিনি বলছেন, ইজা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস কাআন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি পৃথিবীর জমিনে কোনো আহলে হাদিসকে দেখি, তখন আমার মনটা বড় শান্ত হয়ে যায়, আমি বড় শান্তি পাই, আমার মনে হয় আমি স্বয়ং বিশ্ব নবীকে দেখছি। তার মানে আহলে হাদিসরা আল্লাহর নবীর হাদিস প্রতিপালনে এত বেশি উদ্গ্রীব, এত বেশি সতর্ক যে তারা শুধু মনে করে আল্লাহর নবী যা করেছেন আমরা তাই করব, এর বাইরে বেশিও করব না, কমও করব না। এজন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ সাল্লাম, যখন আমি পৃথিবীর জমিনে কোনো আহলে হাদিসকে দেখি, তখন আমার মনটা বড় শান্ত হয়ে যায়, আমি বড় শান্তি পাই, আমার মনে হয় আমি স্বয়ং বিশ্ব নবীকে দেখছি।
তার মানে আহলে হাদিসরা আল্লাহর নবীর হাদিস প্রতিপালনে এত বেশি উদ্গ্রীব, এত বেশি সতর্ক যে তারা শুধু মনে করে আল্লাহর নবী যা করেছেন আমরা তাই করব, এর বাইরে বেশিও করব না, কমও করব না। এজন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ মনে শান্তি নিয়ে এই কথা বলছেন, ইজা রাআইতু রাজুলান মিন আহলিল হাদিস ফাকান্নি রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন স্বয়ং নবীকে জীবন্ত অবস্থায় দেখছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এই ক্রেডিট নিতে চান না? সংকীর্ণতা কেন? আপনি বুক ফুলে বলবেন আমি আহলুল হাদিস, যদিও আব্বাসী টেরারা আমাদেরকে গালি দেয়, এরা খ্রিস্টানের চামুন্ডা। এই যে হারা গাছে আসিয়া মনে হচ্ছে মৌচাকে ঢিল দিয়ে গেছে। হারা গাছে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আহলুল হাদিস এই মানহাজ অনুসরণ করে। কার এত সাহস আহলুল হাদিসকে খ্রিস্টান বলে? কার এত সাহস আহলুল হাদিসকে গয়ে জালালাত প্রমাণ করে? আমরা প্রস্তুত আছি। তোমরা পার্সিয়াল কথা বলে যাবা আর আমরা আঙ্গুল চষে বসে থাকবো, এমনটা হবে না। আহলুল হাদিস হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমরা বলিনি, তোমার বাপেরও বাপরা বলে গেছে। সম্মানিত উপস্থিতি, দেখেন আহলুল হাদিস এই সম্পর্কে ইমাম আহমদ ইবনে সিনান আল ওয়াসিতি রাহমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন, পৃথিবীর জমিনে এমন কোন বেদাতি নাই ইল্লা ওয়া হুয়া ইউবগিদু আহলাল হাদিস, যে আহলুল হাদিসদেরকে গালি দেয় না। পৃথিবীর জমিনে যারা বেদাত করে তারা এই মতো আহলুল হাদিসকে গালি দেয়। কেন জানেন? ও তো সেজদা করে মাজারে, আর আহলুল হাদিসরা বলে মাজারে সেজদা করা হলো শিরক। এই কারণে ওর হাড়ি যে ভেঙে যায়। অত পীরের ব্যবসা করে, অত তাবিজ লেখে। আহলুল হাদিস বলে আত-তামিমাতু শিরকুন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আহলুল হাদিস বলে গলায় তাবিজ ঝুলানো শিরক, যারা তাবিজ ঝুলায় তারা শিরক করে। এই কথা বললে তার যে তাবিজ লেখার ব্যবসা বন্ধ হয়ে যায়, এই কারণে এসে বলে দিয়ে যায় আহলুল হাদিস খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আহলুল হাদিসের ফতোয়ায় তার ব্যবসার হাড়ি ভেঙে গেছে। এই কারণে টেরা এমনি টেরা, আবার টেরা চোখে আহলুল হাদিসকে বলে দিয়ে যায় এরা অমুক। সম্মানিত উপস্থিতি, আর কি বলবো? তাহলে আহলুল হাদিস হলো দুনিয়ার জমিনে ইসলামের প্রহরী। আহলুল হাদিস হলো দুনিয়ার জমিনে রাসূলের সুন্নাহ অনুসরণ করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। আহলুল হাদিসদের বৈশিষ্ট্য এমন, তারা যখন হাদিস অনুযায়ী আমল করতে যায়, তামাম দুনিয়ার সব বেদাতীরা আহলুল হাদিসদেরকে গালি দেয়। এখন আপনি এই প্রশ্ন করতে পারেন, হুজুর আহলুল হাদিস যদি এত ভালো হয় তার সংখ্যা এরা এত কম কেন? প্রশ্ন হতে পারে না? নাই বলেন তো, এরা সংখ্যায় কেন এত কম? আমি তো শুরুতেই বুখারীর ওই হাদিসটা তেলাওয়াত করছি, লা ইয়াবরাহা হাযাদ-দীন কায়িমা ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুমাস সাআত। আমার এই দিন কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে, এবং এটাকে বিজয়ী রাখার জন্য মুসলমানদের ছোট্ট একটি জামাত প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কিয়ামত পর্যন্ত সংগ্রাম করে দেওয়া হবে। শুধু তাই নয়, তিরমিজির ভিতরে আরেকখানে হাদিস এসেছে, হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা ইয়ারিজুদ-দীনু ইলাল হিজাজ কামা তারিদুল হাইয়াতা ইলা হুজরিহা। জেনে রাখো বিশ্ববাসী, কিয়ামতের পূর্বক্ষণে দ্বীন ইসলাম গোটা পৃথিবীতে পরিভ্রমণ করার পরে আবার মদিনার দিকে ফিরে যাবে। যেমনই ভাবে দিন শেষে একটা বিচ্ছু অথবা একটা সর্প তার নিজের বাসার দিকে ফিরে আসে, তার গর্তের দিকে ফিরে আসে। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরিবা, ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষ নিয়ে, সাইয়াউদু কামা বাদা, এরপরে ইসলাম ফিরেও আসবে অল্প সংখ্যক মানুষের কাছে। ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষ দিয়েই,
ইসলামের শুরুতে মাত্র 40 জন, 1 জন 2 জন 3 জন করে প্রথম 6 মাস পর্যন্ত 40 জন, তারপরে 80 জন, মক্কা বিজয়ের পরে লক্ষাধিক, বিদায় হজ্জে 1,40,000 অথবা 2 লক্ষের মতো মানুষ নিয়ে আল্লাহর নবী বিদায় হজ করেছেন। এই তো ছিল ইসলামের প্রাথমিক অবস্থান। এরপরে উমর রাদিয়াল্লাহর যুগে গোটায় মধ্যপ্রাচ্যে ইসলাম ছড়িয়ে গেছে, তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে বাংলা, ভারত, এরপরে আমেরিকা, এরপরে ইউরোপ, আফ্রিকা, এই দিগন্তে ইসলাম ছড়িয়ে গেছে। আল্লাহর নবী সেই কথা বলছেন, ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষ নিয়ে, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন মানুষগুলো ইসলামের সাথে বিদআত মিশাবে, ইসলামের সাথে শিরক মিশাবে, মুসলিমেও মানুষ ছাড়া সব মানুষগুলো ইসলামের নামে জালালাত তৈরি করবে। এই জালালাতের কারণে প্রকৃত ইসলামধারী সংখ্যায় খুব কম হবে, অধিকাংশ মানুষ জালালাতে চলে যাবে, প্রকৃত ইসলাম পালনকারী মানুষের সংখ্যা খুব কম হবে। আল্লাহ নবী সেজন্য বলছেন ফাতুবা লিল গুরাবা, ওই প্রকৃত কম সংখ্যক মানুষদের জন্য আমি নবী সুসংবাদ দিচ্ছি। এই সুসংবাদ প্রাপ্ত মানুষদের আবার একটা বৈশিষ্ট্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বলেন আল্লাহু আকবার। কি বৈশিষ্ট্যটা কি? এই কম সংখ্যক মানুষগুলোর কাজ কি? আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। এই কম সংখ্যক মানুষের বৈশিষ্ট্য হলো, আমি মরে যাওয়ার পরে আমার ইসলামে যে বিদআত তৈরি হয়েছে, এই বিদআত থেকে আমার প্রকৃত ইসলাম বের করার চেষ্টা করবে তারা। ও মুসলমান, আপনার কাছে প্রশ্ন, তামিমা যে শিরক, এইটা যারা ইসলামে মিশিয়েছে তারা তো এখনো সেই তামিমার পক্ষেই ফতোয়া দিচ্ছে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই সব কিতাবে এই হাদিস এসেছে, তাবিজ ঝুলানো শিরক, আর এইটা শিরক কেবল প্রমাণ করছে আহলুল হাদিসরা। কথা বুঝতে পারেননি? জানাজা করার পরে আবার ডাবল মুনাজাত করা, এটা যে বিদআত, ওরা তো এখনো সেই ফতোয়াই দিচ্ছে এটা করলে নাকি কল্যাণ হয়। আর আহলুল হাদিসরা বলছে তুমি কোথায় পেয়েছো এই দলিল? বরং আল্লাহর নবী বলছেন ফাখলিসু লাহুদ দুআ, যখন তোমরা জানাজাতে দাঁড়াবে, যখন জানাজা মূল জানাজা হচ্ছে, তখন মাইয়িতের জন্য খালেস অন্তঃকরণে দোয়া করো। আর তুমি বেটা ফতোয়া দিচ্ছ ওই দোয়া হয় নাই, রাসূলের সুন্নাত নাকি তোমার কাছে কমতি হয়ে গেল, তুমি আবার করো, এটা তো ইসলামিক দলিল নয়। তুমি যখন এইটা করো আর আমরা যখন এটার বিপক্ষে মানুষদেরকে প্রকৃত সুন্নাহ ধরিয়ে দিতে যাই, তখন তুমি আমাদেরকে ইহুদি বলো, কিন্তু বাস্তব তো এটাই যে আল্লাহর নবী সাহাবীদেরকে সাথে নিয়ে জানাজাই করেছেন। এরপরে দুনিয়ার জমিনে এমন কোনো হাদিস নাই যেটা প্রমাণ করে যে জানাজাকে সামনে নিয়ে তিনি আরো হাত তুলে দোয়া করেছেন। কথা বুঝতে পারেননি? এই যে বেদাত গুলো, এগুলো দেখিয়ে দেয় কারা? বলেন কারা দেখিয়ে দেয়? আহলুল হাদিসরা দেখিয়ে দেয়। আল্লাহর নবী সেই কথাই বলছেন ফাতুবা লিল গুরাবা, ওই কম সংখ্যক মানুষের জন্য সুসংবাদ, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি, যারা আমি চলে যাওয়ার পরে আমার সুন্নতে যে বিদআতের মিশ্রণ হয়েছে, যে শিরকের মিশ্রণ হয়েছে, এই শিরক এবং বিদআত থেকে আমার প্রকৃত ইসলাম বের করার যারা চেষ্টা করে, সংশোধন করে, ইসলামকে যারা রেকটিফাই করে, ইসলামকে যারা পিউরিফাই করে বিদআতের হাত থেকে, ওই কম সংখ্যক মানুষদের জন্য আমার সুসংবাদ। বলেন আল্লাহু আকবার। বলেন এই ক্রেডিট কার? পথে প্রান্তরে শিরিক সম্পর্কে সতর্ক করে কে? বিদআত সম্পর্কে সতর্ক করে কে? আহলুল হাদিসরা করে। তুমি ইসলামে বেদাত মিশিয়ে দাও আর আমরা সেই বেদাতের বিষ ইসলাম থেকে বের করে দেই। তুমি ইসলামে শিরক মিশিয়ে দাও, আমরা সেই শিরকের বিষ ইসলাম থেকে বের করে দেই। এই জন্য ইমাম ইবনে শিরিনের ওই কথাই শ্রেষ্ঠ, ওয়াহুম হুররাসুন ফিদ দুনিয়া লিল ইসলাম। আহলুল হাদিসরাই হলো ইসলামের শ্রেষ্ঠ মানুষ, তারা জমিনের বুকে ইসলামের রক্ষক। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এখন কার কথা শুনবেন? যে চোখ বুঝে আপনার কথা শুনে মাঝে মাঝে উল্টে পড়ার ভান করে, চোখ বুঝে বলে কই এতক্ষণ আমি দ্বিতীয় আসমানে ছিলাম, কি বললে আর একবার বলো। বলেন নাউজুবিল্লাহ। এমনও পীর আমি দেখেছি, চুল এত বড় জট, দাড়িতে জট, তুমি সেই পীরের গান এসে গো আর হকপন্থী আহলুল হাদিসদেরকে গালি দাও ফালতু।
তোমাকে আলেম মনে করেছিলাম, কিন্তু বাস্তব তো এটা যে তুমি শয়তান ছাড়া আর কিছু নও। আমরা যদি মুখ খুলি কি, মুখ তো খুলেই বসে আছি, কিন্তু আমরা তোমাদেরকে ভাই বলে দাওয়াত দিয়ে তোমাদেরকে বুকে টানতে চাই, কিন্তু তোমরা আমাদের বুকের উপরে বসে আমাদেরকে ছুরি মারার চেষ্টা করো। সুতরাং তোমাদের এই মুনাফিকি চূড়ান্তভাবে জাতির সামনে আমরা ফাঁস করে দিবই দেব ইনশাআল্লাহ। এবার আসেন, পৃথিবীর জমিনে আহলুল হাদিস কি শুধু মুহাদ্দিসগণ নাকি সাধারণ মানুষ সবাই? আপনার আমার কথা বললে হবে না, আমি তিনজন আলেমের কওল দেখাচ্ছি। এক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বলছেন সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলুল হাদিস। আহলুল হাদিস আমাদের কাছে তো তারাই, মান ইস্তামিলুল হাদিস, যারা হাদিসের উপরে আমল করে। আহলুল হাদিস আমার কাছে তারা, শুধু মুহাদ্দিসগণ আহলুল হাদিস এটা নয়, বরং আহলুল হাদিস আমার কাছে ওই ব্যক্তিরাও যারা হাদিসের উপরে কি করে, আমল করে। আপনারা হাদিসকে ভালোবাসেন না? কতদিন তো কতজন জিজ্ঞাসা করেন, হুজুর এই ফতোয়া দেওয়ার যে দিলেন তা হাদিসটা কি? তার মানে কি, ফতোয়া জানা মুখ্য উদ্দেশ্য নয়, এই ফতোয়ার পিছনে দলিলটা আছে না নাই সেইটাই মুখ্য উদ্দেশ্য। এই কথাটি আসছে খতিবে বাগদাদির আল জামে নামক একটি কিতাব আছে। এই কিতাবের 173 নম্বর পৃষ্ঠার সহিহ সনদে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই কথা আসছে, সাহিবুল হাদিস ইনদানা মান ইস্তামিলু আলাল হাদিস, মান ইস্তামিলুল হাদিস। এরপরে আসেন আরেকজন ইমামের কথা বলি, তিনি হচ্ছেন হাফিজ ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, যাকে শাইখুল ইসলাম বলা হয়। গোটা পৃথিবীর সব মুসলমান, ওই বেদাতি হোক আর হেদাতি হোক, এক বাক্যে চোখ বুঝে বলে যে ইসলামের শাইখ হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। তার কথা, এই কথা বলছেন কেন? আমার কথা শোনেন। আপনারা তা আসলেন কে বলে আবার পরিবেশ নষ্ট করছেন। বসেন, কথা বলবেন না, চুপচাপ বসে যাবেন। আপনাদের জন্য কথা আছে, শেষে বলবো আমি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, নাহনু লা নানি বিআহলিল হাদিসিল মুক্তাসিরিনা আলা সিমাইহি আও কিতাবাতিহি আও রুয়াতিহি। আমি আহলুল হাদিস বলতে শুধু এদেরকে বুঝি না যারা হাদিস লেখে, যারা হাদিস মুখস্থ করে, যারা হাদিস মানুষদেরকে শোনায়। আমার কাছে আহলুল হাদিস বলতে শুধু তারাই নয়, বাল নানি, বরং আমি আহলুল হাদিস বলতে বুঝি ওই সমস্ত মানুষদেরকে যারা ইয়াহফাজুহু ওয়া মারিফাতিহি ওয়া ফাহমিহি জাহিরান ওয়া বাতিনান ওয়া ইত্তিবাইহি বাতিনান ওয়া জাহিরা, যারা হাদিস মুখস্থ করে, যারা হাদিসকে ভালোবাসে, যারা প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে হাদিসের আমল অনুধাবন করার চেষ্টা করে এবং প্রকাশ্য অপ্রকাশ্য দুইভাবেই হাদিসের উপরে আমল করে, ওই সমস্ত মানুষও আমার কাছে আহলুল হাদিস। কার কথা? ইমাম ইবনে তাইমিয়ার কথা, আব্বাসির কথা, এ যুগের কোন টেরাখানা দাজ্জালের কথা। আমি যদি বলি ওর বাপেরও বাপ, কথা ঠিক হবে না? সম্মানিত উপস্থিতি, কথায় কথা বাড়ে। তোমাকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। তুমি আমার মুসলিম ভাইদের ঈমান নিয়ে খেলা করো এখনো। তুমি আমার দিনদার পরহেজগার মুসলমানদের ঈমান নিয়ে খেলা করো এখনো। তোমার মুখে এ সমস্ত বড় কথা মানায় না। তোমার হাড়ি আমরা আগেই ভেঙে দিয়েছি, আরো ভাঙবো। সম্মানিত উপস্থিতি, এবার শোনেন, তাহলে আহলুল হাদিস কারা? শুধু আমি হাদিস বলছি এরকম বড় এই আপনাদের এলাকায় যে বড় বড় মুহাদ্দিসগণ আছেন তারাই শুধু আহলুল হাদিস নন, বরং আহলুল হাদিস তারাও যারা এই মুহাদ্দিসদের কাছ থেকে হাদিস শোনে সেই অনুযায়ী আমল করে। এই কথাটি আসছে ইমাম ইবনে তাইমিয়ার মাজমু ফতোয়া, মাজমু ফতোয়ার মাজমু ফতোয়ার 4 নম্বর খণ্ড 95 নম্বর পৃষ্ঠায় এই কথাটি এসেছে। এরপরে দেখেন ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ, শুনছেন নাম? পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসির, এবং যে কিতাবটা তাফসিরের জগতে স্বর্ণতুল্য,
ডায়মন্ড তুল্য, প্লাটিনাম তুল্য, বরং তার চেয়ে বেশি মহামূল্যবান কোরআনের রূহ যদি কেউ জানতে চায় তাহলে তাকে অবশ্যই তাফসির ইবনে কাসির পড়তে হবে। তাফসির ইবনে কাসির আল কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াতের তাফসিরে ইমাম আল্লামা ইবনে কাসির একজন সালাফের কথা নিয়ে আসছেন এভাবে। সে আয়াতটা এরকম শোনেন আগে, আয়াতটা এটা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এই আয়াতের তাফসির তিনি করছেন যে কিয়ামতের ময়দানে যখন বিচারের মাঠটা কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে তাদের ইমামের নাম ধরে ধরে ডাকবেন। কার নাম ধরে? হানাফি যদি হন বলবেন ইমাম আবু হানিফার অনুসারী যারা হানাফির পিছনে দাঁড়াও, আয়াত তো তাই বলে। বলা হবে শাফির পিছনে দাঁড়াও, মুহাম্মাদি যারা মুহাম্মাদের পিছনে দাঁড়াও, আহমদ ইবনে হাম্বলের পিছনে দাঁড়াও, মালিকি যারা মালিকের পিছনে দাঁড়াও, আহলুল হাদিস যারা তারা কার পিছনে দাঁড়াবে? ইমামে তো না, ইমাম তো মানেই না, কোন ইমামের তাকলিদ করেই না। আমরা আবু হানিফার তাকলিদ করি, শাফির তাকলিদ করি, আহমদ বিন হাম্বলের তাকলিদ করি, ইমাম মালিকের তাকলিদ করি? করি না, রাহিমাহুমুল্লাহ আজমাইন। ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ এই কথাটাই আনছেন এখানে, হাজা আকবারু শারফিন লি আহলিল হাদিস, এটা তো আহলুল হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা যে লিআন্না ইমামুহুমুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কিয়ামতের ময়দানে তাদের একমাত্র ইমাম হবেন স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে? এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? দেখেন তাফসির ইবনে কাসির খুলে সূরা বনী ইসরাইল অথবা ইসরার 71 নম্বর আয়াতের তাফসির দেখেন। যদি প্রমাণ না হয় আমি এখান থেকে বের হব না ইনশাআল্লাহ, আমাকে ধরবেন। শুধু ইমাম ইবনে কাসিরই নয়, আর একজন জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনি একটি কথা বলেছেন। এই কথাটি এসছে তাদরিবুর রাই, তাদরিবুর রাওয়ি 2য় খণ্ড 126 পৃষ্ঠায়। বইয়ের নাম তাদরিবুর রাওয়ি 2য় খণ্ড 126 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, ওয়াকালা ইমাম জালালউদ্দিন সুয়ুতি লাইসা লি আহলিল হাদিস মুনাক্কিবাতুন আশরাফা মিন জালিকা লিআন্নাহু লা ইমামা লাহুম গায়রা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই কথা তিনিও বলছেন, আহলুল হাদিসদের এর চেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে যে যেদিন সমস্ত মানুষ তাদের ইমামের সাথে দাঁড়াবে আর আহলুল হাদিসগণ শুধুমাত্র কেবলমাত্র জামানার শ্রেষ্ঠ পয়গম্বর রইসুল আম্বিয়া মুহাম্মদ সাল্লামের পিছনে তারা দাঁড়াবে। তাহলে সমস্যায় আপনি আছেন না ওরা আছে? কারা আছে? আজকে ইমামের অভাব নাই, ফতোয়ারও অভাব নাই। সম্মানিত ভাইরা, যে কথাগুলো এতক্ষণ বললাম, আরো অনেক কথা আছে, আমি আর একটু কথা বলবো অন্য বিষয়ে। বলেন তো কথাগুলো কি বানিয়ে বলছি নাকি রেফারেন্স সহ বলছি? আরো অনেক কথা বলতে পারবো মানহাজের উপরে, আহলুল হাদিস মানহাজের উপরে। তবে এই পর্যন্ত শোনার পরে আপনাকে বলি, আপনি কি গর্ব করে নিজেকে আহলুল হাদিস পরিচয় দিবেন নাকি দিবেন না? আমরা স্রেফ কেবলমাত্র একমাত্র আহলুল হাদিস সালাফি, কারো তোষামোদি করার জন্য পৃথিবীতে আসি নাই। কারণ হলো জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাজলিহি, বিখ্যাত কিতাব 955 নম্বর পৃষ্ঠায় মুআজ ইবনে জাবালের একটা কওল এসেছে, হাদিসটা সহিহ। আলেমগণ হাদিসের মান তাকরিজ করেছেন সহিহ হিসাবে। তিনি মুআজ ইবনে জাবাল বলছেন, ওয়া আম্মাল আলিমু ইন ইহতাদাউ ফালা তুকাল্লিদু দীনাকুম। হে পৃথিবীর মানুষেরা শোনো, যদি একজন আলেমকে দেখতে হেদায়েত প্রাপ্ত মনে হয়, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, তার আমানতদারিতা সত্যবাদিতা সবকিছু দেখেও তোমার কাছে মনে হয়েছে যে মানুষটা হেদায়েত প্রাপ্ত, ফালা তুকাল্লিদু দীনুকুম, কোন দলিল ছাড়া কথা বললে ওই কথা গ্রহণ করো না। আমি আপনার মসজিদের ইমাম, তাই যাই বলবো তাই ঠিক, এই কথা যদি বিশ্বাস করেন আপনি শেষ। বরং আমি দলিল সমেত যা বলি সেইটা যদি বিশ্বাস করেন আপনি কল্যাণকামী, কল্যাণ প্রার্থী। কথা বুঝতে পেরেছেন?
আর ইমাম আবু হানিফা ওই কথা বলছে, এজা রাআইতুম কওলি খিলাফা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কওলি, তোমরা যখন দেখবা আমার কথা রাসূলের সুন্নাহর বিপক্ষে চলে যায়, আমার কথাটাকে ফাতরুকু দেয়ালে নিক্ষেপ করে দাও, ডাস্টবিনে নিক্ষেপ করে দাও, ছুঁড়ে ফেলে দাও। ওয়ারজিউ ইলা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলের সুন্নাতের দিকে মুভ করো। ভাই কথা বলতে বারণ করছি, বসেন বসেন। সম্মানিত উপস্থিতি, আমি এইটুকুই বললাম। সুতরাং আমার দাওয়াত এবং কথা হলো, হীনমন্যতায় ভুগবেন না। হীনমন্যতায় ভোগার দিন শেষ। আমরা জেগে আছি, ঘুমাই নাই। আমরা জেগে আছি, ঘুমাই নাই। কথা হচ্ছে, চলছে। ওরা যতদিন থামবে না, আমরাও, ওরা না থামলে আমাদের উপকারী হবে। তার কারণ আমরা আমাদের কথাগুলো আরো বেশি স্পিডে বলতে পারবো। তো ওরা একটু চুলকায় দেখ, আমরা ভালোভাবে চুলকাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার শোনেন, আমরা আজকে এই মসজিদে যে বসেছি, এটা একটি ইফতারি প্রোগ্রাম। আচ্ছা শোনেন, এই মসজিদের মুসাল্লি কারা? হাত তোলেন, তোলেন, হাত তোলেন।